চট্টগ্রাম সংসদীয় 10 আসনে বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে বিজয় র্যালি অনুষ্ঠিত। এ সময় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল্লাহ আল নোমান বলেন, তারেক জিয়ার 31 দফা আগামী বাংলাদেশের মূলমন্ত্র এবং সংবিধান। এই 31 দফার অধীনে দেশ পরিচালিত হবে নতুন ধারার বাংলাদেশ। বেকার ভাতা প্রদানসহ তরুণদের জন্য থাকবে রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে 31 দফার এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। এখন বিজয় দিবসের এই প্রাক্কালে আমাদের উপরে অর্পিত দায়িত্ব হচ্ছে যে একত্রিশের যে কর্মসূচি তারেক জিয়ার নেতৃত্বে যে লড়াই শুরু হয়েছে সেই লড়াই চলবে। আমাদের গণতান্ত্রিক আন্দোলন এগিয়ে যাবে। কোনো স্বৈরাচার অথবা কেউ আমাদের রুখতে পারবে না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের মধ্যে হাজারো নেতা আছে, কর্মী আছে, আমাদের অনেক সহকর্মী বন্ধুরা, কিন্তু তারা জাতীয়তাবাদী দলের সুরে কথা বলতে হবে। তারা জাতীয়তাবাদী দলের কর্মপন্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কথা বলতে হবে, ব্যক্তিগতভাবে আব্দুল্লাহ আল নোমানের নয়। কাজে আমাদের মনে করতে হবে আমরা আদর্শের রাজনীতি করছি, আমরা জিয়াউর রহমানের রাজনীতি করছি, আমরা তারেক রহমানের রাজনীতি করছি, আমরা এদেশের বুভুক্ষ মানুষের লড়াইয়ে সহযোগিতা করছি এবং আজকে শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ যেভাবে ভোগান্তির সৃষ্টি হয়েছে সেটাকে আমরা রোধ করব। অর্থাৎ আমরা লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। লড়াই মানে সবসময় হাতিয়ার দিয়ে লড়াই না, লড়াই হচ্ছে মানুষের মনস্তাত্ত্বিক লড়াই। এই লড়াইয়ে জিতব এবং দেশে আপনাদের সামনে আবার আসব। আমি যখন এই এলাকায় নির্বাচন করেছিলাম তখন আমি এখানে এই নয়াবাজারে এখানে বড় একটা কর্মসূচি নিয়ে কাজ করেছি। সেই সময় থেকে প্রতিটি সময়ে আমি আপনাদের সাথে ছিলাম। নির্বাচন করেছিলাম, নির্বাচনে 113 সিট, 113 বুথ, তার মধ্যে 103 বুথ আমরা জিতেছি। অনেকে এই খবর জানে না, আমি জিতেছি। কাজে এমন মনে হয় যে আমরা জয়ের মুখোমুখি আবার, অর্থাৎ সংস্কার আন্দোলন সফল হচ্ছে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব, এটাই আমাদের লক্ষ্য। আমি অনেকবার আমার ছাত্র জীবন থেকে এই পর্যন্ত অনেক পরীক্ষা দিয়েছি। পরীক্ষাটা হচ্ছে আমাদের নেতাকর্মীরা কি চিন্তা করে। দেখলাম আমাদের নেতাকর্মীরা আমাদের চেয়ে অনেক অগ্রসর। কর্মীরা চায় যে তথাকথিত কথা, সুন্দর কথা বলে আমাদের গণতান্ত্রিক আন্দোলন এবং 31 দফা দাবি, সেই দাবিকে রুখতে পারবে না কেউ। জনস্রোতকে সবাই সম্মান করতে হয় এবং এই স্বৈরাচারী সরকারও সম্মান করতে হয়েছে। আগামী দিনে রাষ্ট্রের কর্মকর্তারা হচ্ছে আপনারা জনসাধারণ এবং আপনাদের মাধ্যমে আমরা এগিয়ে যাব। ইনশাআল্লাহ আমরা অবশ্যই জয়যুক্ত হব। সাহসিক শক্তি যদি থাকে, মনোবল যদি থাকে, তাহলে কেউ আমাদের রুখতে পারবে না। আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করি, যখনই আমি আমার সেই আগের জীবন থেকে আজ পর্যন্ত জনগণের কাছে এসেছি, আপনাদের কাছে এসেছি, তখন আমি আপনাদের কাছ থেকে তখন আমি সমর্থন পেয়েছি। সংসদীয় আসন 10, কিন্তু এখন সংসদীয় আসন 10-এর মধ্যে এটা সীমাবদ্ধ নয়। আমরা শুধু চট্টগ্রাম নয়, সারা বাংলাদেশে
আন্দোলন গড়ে তুলছি এবং এই আন্দোলনে আমি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারবো ততদিন আমাদের চলমান আন্দোলন এগিয়ে যাবে। অনুষ্ঠিত মহান বিজয় দিবসে বিজয় র্যালিতে আরও উপস্থিত ছিলেন এইচ ডেল্টা ভাইস চেয়ারম্যান সাইদ আল নোমান, মহানগর আহ্বায়ক কমিটির সদস্য মোশাররফ হোসেন ডিপোটি, পাহাড়তলী থানার সাবেক আহ্বায়ক জসিমউদ্দিন ছাড়াও বিএনপির অঙ্গ সংগঠনের তৃণমূল পর্যায়ের ত্যাগী নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।